নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ট্রেন জার্নি ব্লগে। আজকে যাত্রা শুরু করছি আমাদের ছোট্ট গ্রাম নিমো থেকে। গন্তব্য অনেক দূরে, অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া। এই সফরে প্রথম লোকাল ট্রেনে হাওড়া, তারপর বিখ্যাত হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে দীর্ঘ রেলযাত্রা, প্রায় 2400 কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এই ট্রেন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপর দিয়ে ছুটে চলেছে। নিমো থেকে হাওড়া, ভোরের নরম আলোয় নিমো স্টেশন থেকে শুরু হলো আজকের রেলযাত্রা। ছোট স্টেশন, পরিচিতি মুখ আর মনের মধ্যে নতুন অভিযানের উত্তেজনা। লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ব্যাগ হাতে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। জানালার বাইরে একের পর এক গ্রাম, সবুজ মাঠ আর নদীর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে জংশনে। ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল সত্যি একটা বড় ভ্রমণ শুরু করতে চলেছি। বিকেলের দিকে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। বিশাল লম্বা ট্রেন, অসংখ্য যাত্রী আর সবার চোখে দূরপথের স্বপ্ন। নিজের সিটে বসে ব্যাগ গুছিয়ে নিলাম। ট্রেন ছাড়তেই ধীরে ধীরে পেরিয়ে যেতে লাগলো হাওড়া শহর। সন্ধ্যার আলোয় জানালার বাইরে বদলে যেতে লাগলো দৃশ্যপট। পশ্চিমবঙ্গ পেরিয়ে ট্রেন ছুটে চলল উড়িষ্যার দিকে। রাত নামার সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতর এক অন্যরকম পরিবেশ। কেউ গল্প করছে, কেউ মোবাইলে সিনেমা দেখছে, কেউ বা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। সাইড লাওয়ার বাদে বসে জানালার বাইরে অন্ধকার আকাশ আর দূরের আলোর বিন্দুগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি হলো ট্রেন ভ্রমণ। রাতের ডিনার শেষ করে কিছুক্ষণ গল্প আর তারপর ঘুম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম ট্রেন অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে ছুটে চলেছে। জানালার বাইরে নারকেল গাছ, বিস্তর মাঠ আর দক্ষিণ ভারতের অন্যরকম সৌন্দর্য।
সুপ্রভাত বন্ধুরা, কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে আমাদের যাত্রা এখনও চলছে। রাতের সৌন্দর্য একটা ঘুমের পর আজ নতুন সকাল। জানালার পর্দা সরাতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। ট্রেন তখন অন্ধ্রপ্রদেশের দিকে ছুটে চলেছে। জানালার বাইরে সবুজ মাঠ, নারকেল গাছ আর ছোট ছোট গ্রাম যেন এক সুন্দর ছবি এঁকে চলেছে। ট্রেনের গতি আর প্রকৃতির সৌন্দর্য দুটো মিলে মনটা ভরে যাচ্ছে আনন্দে। সকালের চা হাতে নিয়ে জানালার পাশে বসে আছি। দূরে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ট্রেন ভ্রমণের এই মুহূর্তগুলো সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। এক এক করে বিভিন্ন স্টেশন পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম বিজয়ওয়াড়া রেলওয়ে জংশনের কাছাকাছি। মনের মধ্যে তখন এক অন্যরকম অনুভূতি। দীর্ঘ যাত্রার একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছানোর আনন্দ। ট্রেন যখন ধীরে ধীরে বিজয়ওয়াড়া জংশন প্ল্যাটফর্মে প্রবেশ করলো, তখন চারপাশে ব্যস্ততার এক অন্যরকম দৃশ্য। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম গন্তব্য বিজয়ওয়াড়া রেলওয়ে জংশন। এই স্টেশন দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস এখানে গুরুত্বপূর্ণ একটা স্টপেজ। অবশেষে দীর্ঘ ট্রেন যাত্রার পর পৌঁছে গেলাম বিজয়ওয়াড়া। নিমো থেকে হাওড়া আর হাওড়া থেকে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে এই সাধারণত সফর আমার কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নি ব্লগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।